বন্ধুরা, একে তো বিপদের কোনো শেষ নাই, আরও একটা বিপদ হয়ে গেল। আমি গাড়িটা রিভার্স নিতেছিলাম, তো গাড়ির পিছনে 2 ফুট থেকে 2.5 ফুট মতো একটা লোহার পাইপ পোতা ছিল। তো এটা আমি মিররে দেখতে পাই নাই। আর আমি যেই মডেলের গাড়িটা ইউজ করি, BYD 2026, এই গাড়িটার চারিদিকে সেন্সর, মানে এমন ছোট ছোট জিনিসও ডিটেক্ট করে ফেলে, মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। কেননা এই গাড়িটা বা BYD গাড়িটা টেসলার সাথে এক প্রকার প্রতিযোগিতা করে বাজারে নিয়ে আসা হয়েছে। তো যেহেতু টেসলার সাথে টেক্কা দিতে হবে, সেহেতু টেসলার থেকে বেটার কিছু তাদেরকে প্রোভাইড করতে হবে। তো গাড়িতে যত ফিচার এবং আনুষঙ্গিক যত কিছু আছে, সব মিলাই আমার কাছে টেসলার থেকে ভালো লাগে। আমি 6 থেকে 7 মাস মতো টেসলা মডেল 3টা ব্যবহার করছি। তো টেসলা মডেল 3 থেকে আমি অনেক গুণে বেটার এটাকে আমি মনে করি। কিন্তু এক্ষেত্রে পিছনে একটা খুঁটির সাথে হিট হয়ে গেল, কিন্তু সেন্সরে আমাকে কোনো অ্যালার্ট করতে পারলো না, কোনো সতর্ক সংকেত দিল না। তো এটা বেশ আমার কাছে হতাশাজনক মনে হচ্ছে। যে আমি তো একটা আত্মবিশ্বাস থাকে নিজের কাছে, যেহেতু এটা অনেক দিন থেকে ড্রাইভ করতেছি, যে কোনো কিছু কাছে আসার সাথে সাথে আমি সেটা সংকেত পাবো। কিন্তু এটা না পাওয়াটা বেশ আমার কাছে হতাশাজনক। তো যাই হোক, খুব বিপদের মধ্যে ছিলাম, আরও একটা বিপদ হয়ে গেল। কোম্পানিতে গেলে এটার জন্য অনেক টাকা ফাইন দিয়ে দেবে। তো কি আর করার, ভাগ্যে যেহেতু ছিল, তো সেহেতু হয়ে গেছে।